আল্লাহ পাক এমন একজন যিনি ঘুমে নেই একটু তন্দ্রাচ্ছন্ন হইল দুনিয়া চলতে পারে না, তার ছাড়া দুনিয়া বরবাদ, অচল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কখন ডাকবা ডাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর করে জানাই দিলাম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার করো তোমাদের রবের কাছে, নিশ্চয়ই তিনি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য আসমানে বান্দাদেরকে ডাক দেয়। ইস্তিগফারটা এমন একটা চমৎকার আমল যে আমলের কারণে বান্দার গুনাহ আগা থেকে গোড়া পর্যন্ত সব মাফ হয়ে যায়। ইস্তিগফারটা এমন একটা আমল যে আমলটা করলে বান্দার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আমিন তার হেফাজত করে। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, দ্বীনি ভাইরা আমার, খুব বুঝবেন কথাগুলো। এখানে হয়তো ছোট্ট পরিসরে প্রোগ্রাম, কিন্তু ইনশাআল্লাহ এই আলোচনা থেকে একজন যদি এখান থেকে এই আমলটা নেয়, আমার বিশ্বাস নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক কিনা? বেশি কিছু লাগে না, আল্লাহ পাকের কাছে অল্প আমল এটাই যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেন তোমার অল্প আমল হোক কিন্তু দিনটা সহি থাকুক, ঈমানটা সহি থাকুক, যথেষ্ট নাজাতের জন্য। আর কিচ্ছু দরকার নেই। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো আপনারা? হাসান বসরি, হাসান বসরি বসরার বহুত বড় বুজুর্গ। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। উনি একদিন এমন করে আলোচনা করতেছেন ভক্তবৃন্দদেরকে নিয়ে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার কাছে একজন বান্দা দূর থেকে আসলো। হাসান বসরির কাছে একজন এসে ডাক দিয়া বলতেছে, হুজুর আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, 24 ঘন্টা আমি গুনাহ করি। গুনাহ জেনার গুনাহ, চুরির গুনাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই। হাসান বসরিকে বলতেছে, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই। সুতরাং এমন একটা আমল শিখায়া দেন যে আমলটার কারণে আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ইস্তিগফার আদায় করো। লোকটা বাসায় চলে যায় ইস্তিগফার জবানে নিয়া। আবার কিছুক্ষণ পর আরেকজন আসে, সামনে এসে ডাক দেয়া বলে, হুজুর আমি এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই। এমন অবস্থা, বৃষ্টি না থাকার কারণে ফসলের মধ্যে ফসল হয় না, ফল হয় না। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান বসরি ডাক দিয়ে বলে, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। কি করবে? ইস্তিগফার। প্রথম ব্যক্তি কি নিয়ে আসছিল? গুনাহ বেশি, গুনাহ বেশি। আমল শিখায় দেন, কি বলছে? ইস্তিগফার বলে। দ্বিতীয় ব্যক্তি কি নিয়ে আসছে? বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। আমল কি? ইস্তিগফার। তৃতীয় ব্যক্তি আসলো, ডাক দিয়ে বলে, হুজুর আমার মাল সম্পদ নাই, ব্যবসায় বরকত নাই, বিশাল অভাবের মধ্যে আছি, এমন একটা আমল শিখায় দেন যে আমলটার কারণে আল্লাহ পাক আমাকে ব্যবসায় বারাকা দিবে, সম্পদ বাড়ায় দিবে। এবার হাসান বসরি কয়, যাও যাও আজকে থেকে নিয়ে লাগাতার ইস্তিগফারের আমল করো। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যিনি আসলেন ইনিও একই আমল, একটাই, কিন্তু উনার সমস্যা কি? টাকা নাই, সম্পদ নেই। আবার ওনারা থাকায় দেখে চতুর্থ আরেকজন ব্যক্তি হঠাৎ করে ঢুকলো হুজুরের কাছে এসে বলতেছে, বিয়ে করলাম, সন্তান হয় না, বাচ্চা কাচ্চা নাই। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা দিবে। হাসান বসরি ডাক দেয়া কয়, বাচ্চা নাই, বিবি আছে? বলে, হ্যাঁ বিবি আছে। বিবি থাকবে, বাচ্চা হবে না, এটা হতে পারে না। যাও যাও ঘরের মধ্যে যায় এই বিবিকেও ইস্তিগফারের আমল শিখায় দাও, তুমি ইস্তিগফার আদায় করো। সুবহানাল্লাহ। একই আওয়াজ, একই কথা, একই আমল সব মানুষকে। বাচ্চা নাই, বিবি শিখায় দাও যেন ইস্তিগফার করে। আমাদের দেশে তো বাচ্চা না হইলে বাবার কাছে যায়, হাজার কাছে যায়, জায়গা বাবা গো সন্তান দেন। আরে বাবা যদি কথা বলতে পারতো তো বাবা বলতো, আমার নিজেরই তো সন্তান ছিল না, তোরে দিমু কি? বাবা গো আমার সুস্থতা দান করেন। বাবা যদি শত বলতে পারতো, কবর থেকে বলতো, আমার নিজেরই তো ক্যান্সার হয়ে মৃত্যুবরণ হয়েছে, তোরে কি সুস্থ বানাবো? ঠিক কিনা জোরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া।
গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যাবো কার কাছে বলেন, জোরে বলেন। সন্তান দেনেওয়ালা কে? সম্পদ দেনেওয়ালা কে? বাবার কাছে গেছে, বাবা কয় ঠিক আছে বিবিকে আমাদের কাছে 3 দিনের ইতিকাফে রেখে যাও। বিবিরে যদি বাবার কাছে 3 দিনের ইতিকাফে রাখেন, বুঝলেন বিবি আর আমনেন নাই, বাবার হয়ে গেছে। 3 দিন পরে আসতে দেখা করতে, কি সমস্যা? ছুমন তার ছু গালে কুতার দিয়ে দিলাম যা। 3 দিন পরে রাখার পরে যদি কোনো সন্তান পেটে আসে, বুঝতে হবে ওটা আপনার না, ওটা আপনার বাপের। কথা ঠিক কিনা? সন্তান দেনেওয়ালা কে? আমল শিখাই দিছে আল্লাহ। সন্তান যদি না হয়, হাসান বসরি যায় ডাক দিয়ে বলে যাও ইস্তিগফার আদায় করো, ইস্তিগফার পড়বা, বিবিকেও বলবা, তুমিও পড়বা। বান্দা চলে গেল, আরেক লোক আসলো ডাক দিয়ে, হুজুর আমার বাগান নষ্ট হয়ে গেছে, বাগানের মধ্যে কেমন যেন পোকামাকড় ঢুকছে, পানি নাই, ঝর্ণাও বন্ধ হয়ে গেছে। হাসান বসরি ডাক দিয়ে কয় যাও যাও তুমিও কি পড়ো। মানে 5-7 জন লোক আসলো, এক একজন এক এক সমস্যা। হুজুর খালি কয় ইস্তিগফার পড়ো। পাশ থেকে খাদেম ডাক দিয়ে বলে হুজুর বুঝলাম না, আপনি কি আর কোনো আমল জানেন না? একই আমল সবারই দেন, ব্যাপারটাকে দেবেন। গুলিস্থানে কিছু হাতুড়ি ডাক্তার থাকে, পেটের ব্যথা, মাথার ব্যথা, বাতের ব্যথা, জন্ডিস, একটা রোগ মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা, ওষুধ একটা, কাম হইলো 7টা। আছে না নাই? গুলিস্তানের ডাক্তারের, হাতুড়ি ডাক্তারের কাজ হইতে পারে, কিন্তু ইসলাম এত সুন্দর যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো একটা জিনিসের ভিতরেই অনেক জিনিসের মহারোগের ওষুধ দিয়ে দিচ্ছে। যেমন কালো জিরা, মধু, এগুলোর ভিতরে অসংখ্য রোগের ওষুধ আছে না নাই? হাসান বসরি কয় তুই যেটা মনে করস কর, কিন্তু এই আমল আমি দেই নাই, এটা আমার আল্লাহ দিয়েছেন। হাসান আল বসরি ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সর্বপ্রথম যেই লোকটা আমার কাছে গুনাহের জন্য আসলো, এই লোকটা আমার কাছে বলল প্রতিনিয়ত আমার গুনাহ হয়, রাত্রিবেলাও গুনাহ করি, দিনের বেলাও গুনাহ করি, গোপনে গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি, গীবতের গুনাহ করি, পরনিন্দার গুনাহ, হিংসার গুনাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অনুযায়ী তাকে আমল দিয়া দিলাম। আল্লাহ পাক বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি ইস্তিগফার তাদের রবের কাছে করে, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো maaf করে দিবেন। 2 নাম্বার, যেই বান্দাটা আমার কাছে বৃষ্টির কারণে আসলো আর বলল হুজুর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, বর্তমানে আছে না, এই বৃষ্টি আছে না, শুধু আছে না, 3-4 মাস হয়ে গেছে লাগাতার পড়তেছে। আপনি আবার মনে করেন না যে আপনি বেশি ইস্তেগফারওয়ালা হয়ে গেছেন দেখে বৃষ্টি দেয়, বরং আপনি ইস্তেগফার ছেড়ে দিচ্ছেন বলে বৃষ্টি দিতেছে। নাহলে 4 মাস তো এখন তো বৃষ্টির কথা না, কথা নেই, এখন তো বৃষ্টির কথা না, কিন্তু বৃষ্টি আসতেছে। মূসা পয়গম্বরকে একবার তার উম্মত জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ যদি রাগ করে আলামত কি? আল্লাহ যদি রাগ করে আলামত কি? আপনি কবেন আমার রাগ হলে কি করে জানেন? মোবাইল আসার মারি, এটা আপনার রাগের আলামত। আপনি বলবেন আমার বিবি রাগ করলে ঘরের কাঁচের গ্লাস ভাঙে, ছেলে এটা রাগ করলে যেটা হাতের কাছে পায় ওটা দিয়ে ফিক্কা মারে। আমি রাগ হলে কি হয় জানেন? চোখ লাল হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়। এটা এক একজনের এক এক রাগের আলামত। নবী মূসা বলেন আল্লাহ পাক যদি রাগ করে আলামত আছে। আলামত কি জানো? অসংখ্য আলামতের ভিতরে অন্যতম আলামত হইল বান্দার জন্য যখন যেটা দরকার ওইটা আল্লাহ দেয় না, যেটা দরকার নাই ওটা চাপিয়ে দেয়। দ্রব্যমূল্যের দাম কমা দরকার, বাড়ছে না কমছে? তার মানে এটা দরকার ছিল না, কিন্তু এটাই আল্লাহ চাপায় দিচ্ছে। এখন দরকার ছিল শীতের, কিন্তু এটা দিচ্ছেন না। বৃষ্টির দরকার নাই, এটা চাপায় দিতেছেন। বলেন তো দুনিয়ার কোন বাপের বেটার সামর্থ্য আছে বৃষ্টি বন্ধ করার? আমেরিকার সামর্থ্য আছে, ইন্ডিয়ার সামর্থ্য আছে, সবগুলো ডেকে নিয়ে আসেন না, একসঙ্গে হইলেও তো পারবে না একদিনের বৃষ্টি বন্ধ করতে। দুবাইতে বৃষ্টি, কৃত্রিম বৃষ্টি চালু করছিল গত বছর, মনে আছে নি আপনাদের? কৃত্রিম বৃষ্টি আনার চেষ্টা করছিল। আল্লাহ কয় তোরা বৃষ্টি আনবি, কটুক বৃষ্টি আনবি, দেখি আন।
এখন বৃষ্টি আইনা কুলাইতে পারে না। আল্লাহ কয় কত বৃষ্টি দরকার আমি দেখাইতেছি। এমন বৃষ্টি দেওয়া দিছে, বন্যায় সব ভেসে চলে গেছে। কে পারবে আল্লাহর সাথে? যতটুকু দরকার ততটুকু আল্লাহ পাক দিবেন, এটা আল্লাহর তরফ থেকে। কিন্তু বান্দা যখন অন্যায় গুনাহ করবে তখন আল্লাহ পাক আযাব গজবকে চাপায় দিবেন, নিয়ামতকে উঠায় নিয়ে যাবেন। এই যে দাম বাড়তেছে কেন, শাকসবজি কোথায় করবেন? সব জায়গায় তো পানি, নিয়ামত উঠায় নিতেছে। এটা আমাদের গুনাহের কারণে। ইস্তেগফার শুরু করেন, দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। হাসান বসরি ডাক দেয়া গলায়, দুই নাম্বার যে বান্দাটা আসলো, এই বান্দাটা আসমান থেকে বৃষ্টি বর্ষণের জন্য আসছে। আমি তাকে ইস্তেগফারের কথা বললাম, কারণ কি আমার আল্লাহ পাক পরবর্তী লাইনে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার জন্য বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এরপরে একজন বান্দা আসছে, তার টাকা নাই, অভাব, অটো চালায়, দিনে বেশি একটা আনে দিনে খায়, তেমন কিছু করতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। কোন বান্দা যদি ইস্তেগফার করে আমার আল্লাহ ওই বান্দার রিজিকের মধ্যে সাআত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার, এক বান্দার বাচ্চা নাই, সন্তানের জন্য আমার আল্লাহ সেটাও বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। কোন ইমানদার বান্দা যদি বেশি বেশি ইস্তেগফার আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সন্তান দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো সন্তান নিতেই চায় না, হবে কি আর? 2টি সন্তানের বেশি নয়, কদিন পরে কবে একটা দরকার নেই, বুড়া বুড়ি থাক, কি ঠিক না? জন্ম নিয়ন্ত্রণ করা এগুলো হারাম। এলো ইহুদি নাসারাদের চক্রান্ত। ওরা কিন্তু ইচ্ছা মতো নেয়, একসাথে 5টা 7টা 8টা 10টা। মুসলমানদেরকে বলে না 2টা নিস, বেশি নিস না, কারণ এরা জানে এদের সংখ্যা বেশি হইলে আমাদেরকে কিলায়া কোথায় লইব। এজন্য এলাকার ভিতরে দেখবেন যারা 10 ভাই, এদের একটা পাওয়ার আছে আলাদা। আমার কয়টা ভাই জানো? 10 ভাই, ওই একটা বাপরে বাপ, হিসাব করে কথা বলিস। আমার বাবারা ছিল 10 ভাই, আমরা 4 ভাই বোন। এইভাবে কমে না, দিন দিন কমতেছে। এখন তো সিজার ছাড়া বাচ্চাই হয় না, আর সিজার হওয়া মানে 2টার বেশি না, সর্বোচ্চ 3টা। 3টার পরে মহিলারা খুঁজে পাওয়া যায় না। বাবা চিন্তা করে আমার বউ দরকার, বাচ্চার চাইতে বেশি। এজন্য পেটে বাচ্চা আসলেই হাসপাতালে চলে যায়, ওখানে গেলে এমন মেডিসিন দেয় যে অটোমেটিক সিজার ছাড়া কোনো উপায় আর নাই। এগুলো হচ্ছে একটা আলাদা চক্রান্ত। এই জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার বিবিকে নরমালে সন্তান দাও। যত সন্তান হবে রাসূল বলেছেন আমি আমার এই উম্মত গুলারে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গর্ব করে বলবো, আল্লাহ দেখছেন কত উম্মত আমার। সুবহানাল্লাহ। এজন্য কারো যদি সন্তান দরকার হয় চাবে কার কাছে? কি পড়বে? ইস্তিগফার। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওই যে তারপরে যে বান্দাটা এসে বলছিল, হুজুর আমার বাগান নষ্ট হয়ে গেছে, আমার বাগানের মধ্যে যে ঝর্ণা ছিল ঝর্ণাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য জান্নাত দেওয়া হবে, অর্থাৎ জান্নাত দুনিয়ার জান্নাতও হবে, আখিরাতের জান্নাতও হবে। দুনিয়ার জান্নাতেও বাগানের মধ্যে নহর থাকবে, আবার আখিরাতেও যদি যাও ইস্তেগফারের কারণে তোমার জান্নাতের মধ্যে আল্লাহ নহর প্রবাহিত করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পর। জান্নাতে পাবে তুমি হুর
গিলমান যাচাবে জান্নাতের সবনে আমদ তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুক, যারা বলেন আমিন। রাসূল বলেছেন এই জন্য ইস্তিগফারটা এত বড় আমল। আল্লাহর হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল বলেন কেউ যদি তার জিন্দেগিকে, শুনেন, কেউ যদি তার জিন্দেগিতে ইস্তিগফারটাকে লাজেম বানায় নেয়, জরুরি বানায় নেয়, আল্লাহ পাক ওই বান্দার সব প্রকার চিন্তা, দুশ্চিন্তা, বিপদ থেকে আল্লাহ তারে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। যত প্রকার দুশ্চিন্তা আছে, ঝামেলা আছে, বিপদ, মামলা মোকদ্দমা, এগুলোও দূর হয়ে যাবে। আমল কোনটা? ইস্তিগফার। মিন কুল্লি হাম্মিন ফারজা। যত প্রকার দুশ্চিন্তা আছে, মামলা মোকদ্দমা বলেন, ব্যবসা বলেন, রাজনৈতিক বলেন, অন্যান্য আনুষঙ্গিক বলেন, সব প্রকার দুশ্চিন্তার আসানকারী আমল হইল ইস্তিগফার। মান লাজিমাল ইস্তিগফার। অবশ্যই ইস্তিগফারকে লাজিম বানাইতে হবে। 2 নম্বর, সমস্ত প্রকার কণ্টক রাস্তা যেগুলো আছে, কাঁটাযুক্ত রাস্তা, কঠিন রাস্তা, আল্লাহ পাক দূর করে দিবেন। এরপরে কি? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ রিজিকের ওসাত দান করবেন। আমল কি? ইস্তিগফার। এজন্য হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কাজ থাকে না। জবানের একটা কাজ বানায় নেব, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এতটুকু হাদিসে আসছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি পড়তে না পারেন, শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একসাথে 10 জন বসে আছেন, কেউ গীবত করতেছে, আপনি জোরে বলে ফেলবেন আস্তাগফিরুল্লাহ। এখন পাশ থেকে আরেকজন বলবে, দেখছুনি ভিজা দরবেশ, আমরা একটা আলোচনা করতেছি, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ কয়। এবার তুই তো আলোচনা না, তুই তো বেটা আলু চনা করতেছিস। আলু চনা বুঝেন না? গরুর চনা যে আছে না, এই চনার আলোচনা করি আর কি। আমরা গীবত শিকায়েত করে নিজের যত আমল আছে নষ্ট করি। আর একজন ইস্তেগফার করলে এটা দোষ দেয়, ভিজা দরবেশ ইস্তেগফার করতেছ, আমল মনে হয় আমরা করি না, জিকির মনে হয় আমিও করি না, হে একাই করে। তুই জিকির করলে আরেকজন জিকির করলে তোর তো ভালো লাগবে, খারাপ লাগে কেন? তুই যদি জিকির করতে, ইস্তেগফার করতে, আরেকজন জিকিরওয়ালা দেখলে তোর দিলে শান্তি লাগতো। যেটা আরেকজন জিকিরওয়ালা দেখার পরে খারাপ লাগতেছে, টিটকারি করতেছস, তার মানে তুই জিকির করস না, তুই জিকিরের নামে ভণ্ডামি করস, শয়তানি করস। এজন্য 10 জন একসঙ্গে বসলেন, গীবত হইল, ইস্তেগফার করবেন। হয়তো একজন আপনার পাশে আপনার ইস্তেগফার শুনে সেও ইস্তেগফার করলো। আজীবন কি গুনাহ করব আমরা? মানুষ তো হইতে হবে, জান্নাতের রাস্তায় তো চলতে হবে, এই যে গুনাহ তো হবেই। বাস বসে আছি, বাজার করতেছি, ব্যবসায় বসে আছি, গাড়ি চালাইতেছি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বিবিকে শিখাই দিবেন, মাকে শিখাই দিবেন, সন্তানকে শিখাই দিবেন। ঘরের ভিতরে ঢুকবেন, ইস্তেগফার করবেন, বেরোবেন, ইস্তেগফার করবেন। বাচ্চাদের সামনে বেশি বেশি ইস্তেগফার করবেন, তাহলে বাচ্চা বুঝবে যে আমার বাবা সবসময় ইস্তেগফার করে। এটা এমন একটা আমল ভাই, হার বিপদে আপনাকে আসান করবে। আপনি বড় লোক হতে চান কিনা বলেন তো? এই দুনিয়াতে সবাই তো বড় লোক হতে চায়, চায় না? সবাই চায়, কিন্তু পারবেন হইতে? যতটুকু দরকার ততটুকুই থাকবে। হ্যাঁ, দুনিয়ার হাইসিয়াতে আমরা বড় লোক, কেউ ধনী কেউ গরিব, কিন্তু আল্লাহর হাইসিয়াতে কি? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে ফকিন্নি। কে বলছে এটা? আমরা সবাই আল্লাহর কাছে ফকিন্নি। এরপরেও কেউ যদি অসাত লাগে, অসাত থাকবে কেন? অসাত যদি থাকে রিজিকের, তাহলে আমি মাদ্রাসায় দান করতে পারবো। আজকের মাদ্রাসা আপনারা টাকা দেন না, কি লেগে দেন না? গরিব হুজুর, গরিব, গরিব বলে টাকা দেন না। এই জন্য আল্লাহর কাছে চাবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ সন্তান সম্পদ দাও। সম্পদ দিলে যেন মসজিদ মাদ্রাসায় দান করতে পারি হাত খুলে, এই জন্য সম্পদ দরকার। সম্পদ সিনেমা হলে যাওয়ার জন্য চাই না, সম্পদ নারীর পিছনে ব্যয় করার জন্য চাই না, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য চাই। এটা হবে আল্লাহর কাছে চাওয়া। এই জন্য বেশি বেশি সম্পদ চান, ইস্তেগফার।
চাকরি হয় না, ইস্তেগফার পড়েন। বিবি কথা শুনে না, ইস্তেগফার পড়েন। যত প্রকার ঝামেলা আছে সবকিছুর ঝামেলার আসানকারী আমল হইল ইস্তেগফার। আচ্ছা বলেন তো, এই যে আজকে যে কথাগুলা বললাম, এই কথাগুলা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? যদি বুঝে থাকেন, আমি সহ নিয়ত করব আজকে থেকে যখন সময় হবে প্রতিদিন কমাস কম 500 বার পড়বেন। রাজি আছেন? আচ্ছা, পড়তে কি খুব বেশি সময় লাগে ভাই? আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়েন, 500 বার। আপনি গুনে গুনে পড়েন না। 100 বার পড়তে আপনার সর্বোচ্চ 5 মিনিটে বেশি লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আপনি সারা দিন কত ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দিলেন, 5টা মিনিট আল্লাহকে দেন নিজের জন্য। 5টা মিনিট যদি আল্লাহকে নিজের জন্য দেন, ইস্তেগফারের কারণে আল্লাহ পাক আপনাকে ইমানদার বানায়া কবরে নিবে, না নিবে না? 5টা মিনিট দেন। 5 ওয়াক্ত নামাজের পর 5 মিনিট করে 25 মিনিট, একসঙ্গে করলে 25 মিনিটও লাগবে না, 15 মিনিটেই হয়ে যাবে। আপনি যদি প্রতি নামাজের পরে 100 বার করে পড়েন, দৈনিক 500 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতাম। রাসূল বলেন, আল্লাহর নবী যেখানে 100 বার পড়ছেন, সেখানে আমাদের 1 কোটি বার পড়া দরকার। সেখানে আমরা পড়ি কয়বার? একবারও না। এই জন্য ঘুমের আগে, যে বাসায় যাবেন, ঘুমের আগে ইস্তেগফার করে ঘুমান। যদি ঘুমের ভিতরে হায়াত শেষ হয়েও যায়, ইনশাআল্লাহ তওবার হায়াত নসিব হবে, তওবার মউত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘুম আসতেছে না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বাস ঘুমায় যান। আবার ঘুম থেকে উঠছেন, যখন মনে হয় ইস্তেগফার পড়েন। কারা কারা রাজি আছি পড়বো? নিয়ত করে ইনশাআল্লাহ। ভাই, এটা কি হাত এমনি তুললেন না নিয়ত করছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। রাসূল বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাহু কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। রাসূল বলেন, এই যে নিয়তটা করলেন না, আপনার হাতটা তুললেন যে, আল্লাহর নবী বলেন, কেউ যদি নিয়ত করে ভালো কোনো কাজের, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তের বরকতেই তাকে একটা সওয়াব লিখে দিবেন। এই যে আপনারা নিয়ত করে হাতটা উঠাইলেন যে, এই নিয়তের বরকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে একটা নেকি অলরেডি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা যদিও পড়েন নাই, কিন্তু নিয়ত করার কারণে একটা নেকি হয়ে গেছে। যদি পড়েন তাহলে কি হবে? বলে, তাহলে তাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেকটা নিয়তেও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য ইনাম আছে। আবার যদি পালন করি তাহলেও পুরস্কার আছে। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে 10 জন যদি এই নিয়তটা করে, আমার বিশ্বাস আজকের এই মাহফিল কামিয়াব। এই জন্য শেষমেশ আমরা সবাই নিয়ত করব, যতক্ষণ সময় আছে হাতে, মুখে, জবানে ইস্তেগফার করব। অল্প শব্দ, ছোট্ট শব্দ, গাল ব্যথাও হবে না, কষ্টও লাগবে না। আল্লাহ আমি বলনেওয়ালাকে আগে আমল করার তৌফিক দিক, তারপর আপনাদেরকে দেব। শেষমেশ আপনাদের কাছে বলি, এই মাদ্রাসা আপনাদের জন্য এই এলাকায় একটা রহমত। এখানে দ্বীনি প্রতিষ্ঠান, বাচ্চারা পড়ে, আপনাদের ছেলেরা পড়ে, আপনাদের সন্তানরাই পড়ে। আপনাদের শেষমেশ যদি কেউ এরকম থাকেন, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কিছু সদকা করবেন। গুনাহ মাফের জন্য কিছু সদকাও মাঝে মাঝে করা লাগে, যে আমি এই সদকাটা করলাম, এই সদকার উসিলায় যেন আমার গুনাহ মাফ হয়, এই সদকার উসিলায় যেন বিপদ দূর হয়। এরকম শেষমেশ যদি কেউ থাকেন, এই মাদ্রাসার জন্য কিছু সাদাকা করবেন। একটু আমি দেখতে চাই কিছু মানুষকে যে মাদ্রাসার জন্য সাদাকা করবেন, অথবা ভিতর থেকে কিছু আমাদের মাদ্রাসার ছেলেরা উঠে যাবে, আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনারা একটু মাদ্রাসার জন্য দান করবেন। প্রতিষ্ঠান আপনাদের দিবেনও, আপনারা পড়াবেনও আপনাদের সন্তানদেরকে, টাকা দিয়ে নয়, সন্তানদেরকে দিয়ে, বাচ্চাকে দিয়ে, আপনার ছেলেকে দিয়ে এই মাদ্রাসায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? অন্তত বিরোধিতা করা যাবে না। প্রত্যেকটা ভাইকে বলতেছি, এলাকায় এটা একটা হকের বাতি, এই জায়গার বিরোধিতা আপনারা করবেন না। দিতে পারেন বা না পারেন, বিরোধিতা করা যাবে না। দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার বিরোধিতা যারা করে, এরা হচ্ছে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী অবৈধ সন্তান। এই জন্য প্রতিষ্ঠানের সহযোগিতা করতে পারি বা না পারি, বিরোধিতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। মাঠে কি কেউ গেছে? আপনার কালেকশন হয়েছে? কিছু ভাইরা ভিতরে চলে যায়, মাদ্রাসার ছেলেরা থাকলে ভিতরে ঢুকে যাও। 10 টাকা হইলেও আপনারা দান করেন, 10টা টাকা হইলেও আপনারা দান করেন, যতটুকু সামর্থ্য হয়। বাস 5-10 টাকা হাতে হাতে করে নিয়ে নেন, 5-10 টাকা। সবাই মিলে একটা গজল গাবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি? সবাই মিলে আওয়াজ দিয়ে আমরা গজল গাবো। তবে তার আগে 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে যার যতটুকু সামর্থ্য হয় একটু দান করেন। মিনিমাম 100 টাকা হলে দেন না, মিনিমাম 100 টাকা করে, হ্যাঁ দেন। এরপরে আপনাদেরকে শুনবো। কি শুনবেন আপনারা বলেন? আসবে মহাকাল, মহাকালের জন্য তৈয়ার আসুনি? হ্যাঁ, তৈয়ার থাকলে দাঁড়িয়ে রাখতে হবে, নামাজও পড়তে হবে ইনশাআল্লাহ।
কই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে, বুকে নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে। আসবে এই মহাকাল, রুখতে হবে। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলমোলাজ। আসবে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে। আমি এই গজলটা লেখার কারণে আমার নাম লিস্টে দিয়েছিল, যে আমি এটা লিখছি সে হইল জঙ্গি। যারা আমার নামে লিস্টি করছে এদের বিসি আর খুঁজে পাওয়া যায় নাই, শেষ। কলা পাতায় শুয়ে শুয়ে পলাইছে, কি ঠিক না? এজন্য ইসলাম টিকে থাকবে, মুসলমান টিকে থাকবে, বেঈমানরা পলাইতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে কন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো দিলে দিলে জালো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে ঈমানি কুওয়াত বাড়ায় দেখ, বলেন আমিন। আমাদের জবানে ইস্তিগফারের আমল উঠায় দেখ, বলেন আমিন। সকল পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমাদের এই মাহফিলের সভাপতি মাদ্রাসার সভাপতির কে বিবি মারা গেছে, আল্লাহ পাক জান্নাত নসিব করুক। আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের আম্মাও মারা গেছে। কি হয়েছে? ও কবে এটা? কোথায় এটা? ও চান্দিনা দেবিদ্বারে পড়ছে 31 তারিখে না? ইনশাল্লাহ ওখানে আমি আসবো, আপনারা সেখানেও যাওয়ার চেষ্টা করবেন। যারা দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মজমাকে কবুল মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বিপদের মুহূর্তে সব কিছুতে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ছোট্ট মাদ্রাসা নতুন করে শুরু করেছে। আল্লাহ মাদ্রাসার তুমি খায়ের খা হয়ে যাও, সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসায় দান সৎকার করেছে নাজাতের ওসিলা বানায় দাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে আল্লাহ এলাকার জন্য রহমত হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেবের আম্মা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। আয় আল্লাহ, সভাপতি সাহেবের বিবি মারা গেছে, জান্নাত নসিব করো। যারাই ইন্তেকাল করেছে, বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও।